আকুলতা বেকুলতা কেমন? আমাদের ধর্মের কথা বলেছি, আমার মুসলমান বাবারা এসেছে, ওনাদের একটু নিদর্শনটা দিচ্ছি। আকুলতা বেকুলতা কাকে বলে? তাই ওয়াজ করেনি পাগলা জিজ্ঞাসা করছে আপনি কে? বলছে আমি নবীর জামাই, আমি হযরত আলী। বলছে বিশ্বাস হয় না যে আপনি নবীর জামাই আর আপনি ছায়েবা। বলছে কেন? বলছে আপনার গাল ভরা দাঁত দেখছি। আপনি যদি তাকে এত ভালোবাসবেন, তার জুব্বাটার প্রতি যদি এত লোভ থাকবে, দেখেন আমি আমার নবীকে ভালোবেসে যেদিন শুনেছি যে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে ইহুদির যুদ্ধে গিয়ে, আমি সেদিন হতে পাথর দিয়ে ঠুকাতে ঠুকাতে আমার 32খানা দাঁত ভেঙে দিয়েছি। কি বাবা ভাঙেনি? তাহলে এই যে ভালোবাসা, এই যে আকুলতা বেকুলতা, আমার বলতে কিছু নেই, আমি একমাত্র তোমাকে ভালোবাসবো। এই ভালোবাসাটা যতদিন পর্যন্ত না আসে, এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত সৃষ্টিকর্তাকে ভালোবাসা যায়। আমি ইউটিউবের মধ্যে একটা জিনিস দেখলাম, আমার খুব ভাবতে অবাক লাগলো। হায় রে দুনিয়া, কি বলবো, ধর্মের কথা কি বলবো, কোথায় ধর্ম রূপ নিয়েছে। ইউটিউবে দেখলাম একজন মাওলানা বাবা, জানি না সে কোন মাদ্রাসায় পড়েছে, কোন জায়গায় পড়েছে আমি জানি না, তিনি ইউটিউবে এসে বলতেছে ধর্ষণ করার চেয়েও মূর্তি দেখা তো যাবেই না এবং মূর্তি ভাঙতে হবে। এবং আমি বুঝতে পারলাম না তিনি কোন হাদিসখানা পড়েছেন, আর হাদিসে বললেন তুমি ধর্ম পালন করো কিন্তু অন্যের ধর্মকে আঘাত দিও না। কি বাবা, এটাই তো? অন্য ধর্মকে কটাক্ষ করা যাবে? অন্য ধর্মকে আঘাত দেওয়া যাবে? একজন মানুষকে কি নিন্দা করা যাবে, ঘৃণা করা যাবে? তুমি অন্যের ধর্মকে, নবী তিনি অপরকে এক বুড়ি কাটা দিতেন, সেই বুড়ি প্রতিদিন নবীজি খান দিয়ে যেতেন, সেখানে কাটা দিতেন, কাটা ফুটতো নবীর পায়ে আর বুড়ি হাসতেন। সেই বুড়ি একদিন জ্বর হলেন, নবী তাকে দেখতে গেলেন। আমি বুঝতেছি না যারা এ কথাগুলো বলছেন, যারা এই মতবাদ ছড়াচ্ছেন, এরা কি নবীর ধর্ম পালন করে কিনা আমার সন্দেহ আছে। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। আকুলতা বেকুলতা না হলে কোনোদিন পাওয়া যায় না। আকুলতা বেকুলতা কেমন? আমাদের ধর্মের কথা বলেছি, আমার মুসলমান বাবারা এসেছে, ওনাদের একটু নিদর্শনটা দিচ্ছি। আকুলতা বেকুলতা কাকে বলে? ওয়াজ করুনি পাগলা নবীকে ভালোবাসার পরিপাকে কতটা, তাকে জীবনে কোনোদিন দেখেনি, শুধু তার নামটাই শুনেছে, তাকে জীবনে কোনোদিন দেখেনি। নবীকে না দেখে, দয়াল দিনের নবীকে না দেখে তার ভালোবাসায়, তার প্রেমে মশগুল হয়ে গেলেন। সে শুধু কানে শুনতে পেয়েছে নবীর একটা দন্ত ভেঙে গেছে, সেই ইচ্ছাকৃত 32খানা দাঁত, কোন দাঁতটা না কোন দাঁতটা আমার নবী ভেঙেছে, এই দাঁত ভাঙায় কতটা ব্যথা লেগেছে, এই অনুভূতির জগতে নিজের দাঁতটা ভেঙে ফেললেন। একটা নয়, 32খানা দাঁত সম্পূর্ণ ভেঙে দিলেন, নিচে পাথর দিয়ে ঠোকাতে ঠোকাতে। আচ্ছা বলুন দেখি, নবী বিদায় হওয়ার আগে গায়ের জুব্বাটা খুলে বললেন, ইয়ামান শহরে আমার যে একজন ব্যক্তি আছে, এক পাগল আছে, এই জুব্বাটা তার গায়ে দিও। সমস্ত সাহেবেরা চিন্তা করলেন, ভেবেছিলেন বোধহয় আমাকে দেবে, ও ভাবছে আমাকে দেবে, হযরত আলী ভাবছে আমাকে দেবে। তাই হযরত আলীর বিন্দুমাত্র একটু অহংকার জন্মল যে আমি নবীর সাহেবা, আমি নবীর জামাই, এক সময় ভাই, তাহলে তিনটা সম্পর্ক আমার সাথে, তাই আমাকে না দিয়ে আর কে দেবে, কাকে পাবে? তো নবী এটা বুঝতে পেরে পাঠিয়ে দিলেন, যা ওই পাগলকে দিয়ে আসো। পাগলের কাছে নিয়ে যাওয়ার পরে যখন জুব্বাটা দিলেন, পাগলের জন্য পাঠালেন। এই কথাটা বুঝবার নিমিত্তে জিজ্ঞাসা করেছিলেন যে
তোমার জন্য নবীজিটা পাঠালেন, কেন পাঠালেন? তাই ওয়াজ করণী পাগলা জিজ্ঞাসা করছে আপনি কে? বলছে আমি নবীর জামাই, আমি হযরত আলী। বলছে বিশ্বাস হয় না যে আপনি নবীর জামাই আর আপনি ছায়েবা। বলছে কেন? বলছে আপনার গাল ভরা দাঁত দেখছি। আপনি যদি তাকে এত ভালোবাসবেন, তার জুব্বাটার প্রতি যদি এত লোভ থাকবে, দেখেন আমি আমার নবীকে ভালোবেসে যেদিন শুনেছি যে আমার নবীর একটা দাঁত ভেঙে গেছে ইহুদির যুদ্ধে গিয়ে, আমি সেদিন হতে পাথর দিয়ে ঠুকাতে ঠুকাতে আমার 32খানা দাঁত ভেঙে দিয়েছি। কি বাবা ভাঙেনি? তাহলে এই যে ভালোবাসা, এই যে আকুলতা বেকুলতা, আমার বলতে কিছু নেই, আমি একমাত্র তোমাকে ভালোবাসবো। এই ভালোবাসাটা যতদিন পর্যন্ত না আসে, এই চিন্তা চেতনা যতদিন পর্যন্ত না আসে, ততদিন পর্যন্ত সৃষ্টিকর্তাকে ভালোবাসা যায়। যতদিন পর্যন্ত রূপের গৌরব থাকে, অহংকার থাকে, যতদিন পর্যন্ত অহংকার থাকে, এগুলো যায় না। আজকে আমাদের সমাজে আমি ইউটিউবের মধ্যে একটা জিনিস দেখলাম, আমার খুব ভাবতে অবাক লাগলো। হায় রে দুনিয়া, কি বলবো, ধর্মের কথা কি বলবো, কোথায় ধর্ম রূপ নিয়েছে। ইউটিউবে দেখলাম একজন মাওলানা বাবা, জানি না সে কোন মাদ্রাসায় পড়েছে, কোন জায়গায় পড়েছে আমি জানি না, তিনি ইউটিউবে এসে বলতেছে ধর্ষণ করার চেয়েও মূর্তি দেখা তো যাবেই না এবং মূর্তি ভাঙতে হবে। এবং আমি বুঝতে পারলাম না তিনি কোন হাদিসখানা পড়েছেন, আর হাদিসে বললেন তুমি ধর্ম পালন করো কিন্তু অন্যের ধর্মকে আঘাত দিও না। কি বাবা, এটাই তো? অন্য ধর্মকে কটাক্তি করা যাবে? অন্য ধর্মকে আঘাত দেওয়া যাবে? একজন মানুষকে কি নিন্দা করা যাবে, ঘৃণা করা যাবে? তুমি অন্যের ধর্মকে। নবী তিনি অপরকে এক বুড়ি কাটা দিতেন, সেই বুড়ি প্রতিদিন নবীজি খান দিয়ে যেতেন, সেখানে কাটা দিতেন, কাটা ফুটতো নবীর পায়ে, আর বুড়ি হাসতেন। সেই বুড়ি একদিন জ্বর হলেন, নবী তাকে দেখতে গেলেন। আমি বুঝতেছি না যারা এ কথাগুলো বলছেন, যারা এই মতবাদ ছড়াচ্ছেন, এরা কি নবীর ধর্ম পালন করে কিনা আমার সন্দেহ আছে। এরা নবীকে তো মানেই না, ইসলামকেও মানে না। এরা ইসলামেরও শত্রু, সারা পৃথিবীর শত্রু। এরা মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আর কিছু সরাচ্ছে না। এরা মানুষকে একমাত্র এমন একটা জায়গায় পৌঁছিয়ে দিতে চায় ধর্মের নামে, যেটা মানুষে মানুষে হানাহানি ছাড়ার, রক্তপাত ছাড়ার কিছু হবে না। তবে সাবধান, এইগুলো থেকে সাবধান থাকতে হবে প্রত্যেকটা হিন্দু মুসলমানকে। আমি গোপীনাথ কোনো ধর্মকে ছোট করে কথা বলি না, আমি কোনো রাজনীতিবিদকে, কোনো রাজার কোনো দল করি না, আমি কোনো দলের নয়। তবে আমি সত্য যেটা, এই সত্যটাকে প্রকাশ করার নিমিত্তে যতদিন বেঁচে আছি বলে যাব। আর সত্যই আমার ধর্ম। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পরে বুঝবো। যার সত্য নাই, যে মানুষকে ভালোবাসতে পারে না, তার কোনো ধর্ম হতে পারে না। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আপনারা আবার কি মিথ্যা বলছে নাকি বাবা? যারা আমার মুসলমান বাবারা বসে আছেন, কি মানুষে মানুষে দ্বিধাদ্বন্দ্ব, এটা কি ধর্ম? এটা কোনো ধর্ম নয়। তাহলে আজকে যারা আমাদের এই যে সনাতন ধর্মের মধ্যে, একটা সচেতনমূলক কথা বলে যাচ্ছি। আপনারা জানেন আমার কথাটা কোথায়। আমি প্রত্যেকটা জাতিকে, আমার কোনো জাতপাত নাই, আমার জাত একটা, যে আমার সৃষ্টিকর্তাকে ভালোবাসবে, যার আচরণ ভালো হবে, যে মানুষে মানুষে হিংসা ভুলে যাবে, আমি সেই জাতকে শ্রদ্ধা করি। আর যে জাতের মধ্যে মানুষে মানুষে হিংসা বিদ্বেষ ছড়াবে, আমি তাকে ঘৃণা করি। কুকুরকে প্রণাম করি, তবু তাকে প্রণাম করি না। সে কথাটা কোথায়? ভাঙা থানার মতো পাঠ করতে ইচ্ছা নেই, তারপরেও এবার আমার পাগলটা বলেছে, অনেক অনুরোধের পরে আসছে। দুঃখ যন্ত্রণা, এই জাতির ঘুম কবে ভাঙবে? এই জাতি শিক্ষিত হলো কিন্তু নিজের শাস্ত্র গ্রন্থ দেখলেন না। এই জাতি এখনো
নিষ্পেষিত মায়ের খাচ্ছে, তারপরেও বলছে সুখে আছে। কি করে? একটা কথা বলেছিলাম, একাদশীর দিন শ্রাদ্ধ পড়েছে দুরকম শাস্ত্র। এই আজকেও একটা ফোন এসেছে, সেখানে বলেছেন যে সধবা রমণী একাদশী করিতে পারিবে না। কথাটা খেয়াল রাখবেন, সধবা রমণী একাদশী করিতে পারবে না। কিন্তু পুরাণে স্পষ্টভাবে বর্ণনা করেছে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে 8 থেকে 80 বৎসর পর্যন্ত প্রত্যেকটা মনুষ্য জাতির একাদশী বাধ্যতামূলক করিতে হইবে। সে যে মত পথ হোক, এটা আমার দেখার দরকার নেই। যে মত পথ হোক, বাধ্যতামূলক একাদশী করিতে হবে। কিন্তু আমাদের সনাতন ধর্মের মধ্যে কিছু টুটকা পণ্ডিত বেরিয়ে ওদের মন কল্পিত কিছু কথা বলে বেড়ান। মন কল্পিত কি? যখন সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে, যখন ব্রিটিশের পিরিয়ডে, ব্রিটিশেরও আগে, তখন এই সনাতন ধর্মের শাস্ত্রকে বিকৃত করা হয়। মধ্যযুগে এই শাস্ত্রকে বিকৃত করা হয় কি করে? কিছু অন্যায় কর্ম, যারা জোচ্চোর ছিল, যারা শাসক ছিল, তারা নিজেদের মত করে নিজেদের সুবিধা ভোগের জন্য কিছু কথা ওই শাস্ত্রের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে। সেইটাকে আজ এরা প্রথা অনুপাতে ব্যবহার করছেন। তাহলে আত্মা যখন থাকে, একটা কথা যারা আছেন, আত্মা যখন থাকে, আত্মার কি কোনো নারী পুরুষ ভাগ আছে নাকি? আয় বাবা সুব্রত বাবা, তোমরা তো লেখাপড়া করেছো, আত্মার কোনো নারী পুরুষ ভাগ আছে নাকি? ধর্মটা কি আত্মার না দেহের? ধর্ম কিসের? আত্মার না দেহের? যদি বলেন দেহের, দেহ নিয়ে আপনি যাবার পারবেন? দেহটা তো এই জগতেই থেকে যায়। তাহলে যায় কে? আত্মা। একটা মানুষের দেহ কয়টা? দুটো, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। কয়টা দেহ? দুটো দেহ, একটা স্থূল আর একটা সূক্ষ্ম। তো স্থূল দেহটার জন্য ভোগ্য বিষয়বস্তু ভোগ করা হয়, আর সূক্ষ্ম দেহটার জন্য একমাত্র হরিনাম আশ্রয় করতে হয়। যদি শুদ্ধ আত্মাটাকে যদি পরিশুদ্ধ এবং তাকে শক্তিমান করতে হয়, তাকে যদি বল বৃদ্ধি করতে হয়, তাহলে হরিনাম করতে হবে। যেমন ইসলাম ধর্মে বললেন তোমার দেহের জন্য খাদ্য প্রয়োজন, আর যদি তোমার কলব চিন্তা করতে চাও, কলবকে যদি দিল হুজুরি করতে চাও, তাহলে তোমার জিকির করতে হবে, আল্লাহর নামে দেওয়ানা হয়ে যেতে হবে। তুমি যতদিন পর্যন্ত জিকির না করবে, কলবে কলবে যতদিন পর্যন্ত জিকির না উঠবে, ততদিন পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হতে পারবা না। আর আমার সনাতন বললেন কি, যদি এই পরমাত্মা রূপকে তুমি না চিনতে পারো, তাহলে তোমার কোনোদিন পরমাত্মা কি আর জীবাত্মা কি, ভূতাত্মা কি, এই আত্মা রামেশ্বর কি, আত্মা কি, এই সম্বন্ধে যতদিন পর্যন্ত তুমি অবগত না হতে পারবে, ততদিন পর্যন্ত তোমার আসা যাওয়াই সার হইবে, তোমার ভজন হবে না। তাহলে এই মূর্খের দল কি বললেন? এরা বলছে সধবা রমণী একাদশী করিতে পারবে না। এবার বৈশাখ মাসে এক গ্রুপে প্রচার করেছে, কি করেছে? সাধুবা রমণীরা তুলসী গাছে জল দিতে পারবে না। কি করেছে কিনা? এই মূর্খদের কথা শুনে রসাতলে যাওয়ার চেষ্টা করা যাবে না। এগুলো কি জানেন? সুবিধাবাদী। কারণ ব্রাহ্মণ্যবাদ ছড়াবার সেই আশঙ্কা এখনো রয়ে গেছে। ওরা এখনো পূর্বে সেই রেশ কাটাতে পারেনি। ওরা যেমন বলতেন যে ব্রাহ্মণ ছাড়া যেমন নারায়ণ শিলা জলদান করা যাবে না, পূজা করা যাবে না, এই বোকামির দিন শেষ। সেই পূর্বের দিন শেষ, গোরামির দিন শেষ। এখন মাত্র আছে ভক্তির দেশ। যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। আমার একটা কথা ছিল, একাদশীর দিন যখন শ্রাদ্ধ পড়েছে, একজন প্রশ্ন করেছে, সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার একটা রং কথা হয়েছে। আমার রং বলিনি, কথাটা সত্য, বুঝায় ভুল। একাদশীর দিনে শ্রাদ্ধ করা আমাদের মহাপ্রভুর নির্দেশ, নিষিদ্ধ।
বৈষ্ণবীয় ধারায় নিষিদ্ধ স্বরগোস্বামীর সিদ্ধান্তবাদ। আপনারা কি স্বরগোস্বামীকে মানেন কিনা? রাধে রাধে। কারা কারা মানেন হাত তুলেন তো। স্বরগোস্বামীকে কারা কারা মানেন তারা হাত তুলবেন, যারা মানেন না তাদের হাত তুলতে হবে না। আচ্ছা, অনেকেই ভয়তে হাত তোলেন নাই, কোনটা বলে বিপদে পড়ে যাব। কিন্তু তা না, হাত তুলতে হবে যদি না মানেন। স্বরগোস্বামীজিকে মানে না, এই কলির যুগে জন্মগ্রহণ করে যে মহাপ্রভুকে মানে না, অত মনুষ্যের মধ্যেই গণ্য না। যদি স্বরগোস্বামীকে মানেন তাহলে গোপাল ভট্ট গোস্বামী তেনার বিরচিত গ্রন্থ, সেটা হচ্ছে হরিভক্তি বিলাস। এই হরিভক্তি বিলাসে সিদ্ধান্তবাদ একাদশীতে কখনো শ্রাদ্ধ করা যাবে না। কি কষ্ট পাচ্ছেন নাকি? বলবো না বলবো না? হ্যাঁ, এই কথাটা বলবো না বলবো না? মায়েরা কি বলেন? না, শেখা লাগবে না। কয়েকজনের মুখ একেবারে শুকিয়ে গেছে, বুঝতে পারছি, মুখ শুকিয়ে গেছে। বাবে যদি আবার একাদশী দিন জম্বের খাওয়া এতগুলো করে খাই, তো যদি গোসাইয়ের কথা শুনি খাওয়া বন্ধ হয়, এই জন্য মুখটা শুকিয়ে গেছে। আরে দেখলেও টের পায়, কারণ ওগুলো একাদশী করার দলে না। আবার এক গ্রুপ বলে যে আমার গুরুদেব বলছে একাদশী করা যাবে না। এই যে বলছে যে একাদশী করা যাবে না, ও তো গুরুর মতই না। যদি কোনো গুরু বলে একাদশী করা লাগবে না তোর, তাহলে ও গুরুর মতই না। একমাত্র একাদশী লাগবে না পুরীর জগন্নাথ দেবের, পুরীর জগন্নাথ দেবের। তো জগন্নাথকে সাক্ষাৎ ভগবান, তো ভগবানের এবার একাদশীর প্রয়োজন আছে নাকি বাবা? কি ভগবানের একাদশী লাগে? লাগে না। ওইটা ধরে আমাদের একাদশী লাগবে না। তোমার জড়ভৌতিক দেহ, তোমার জন্য একাদশী বাধ্যতামূলক। 8 হইতে 80 বছর পর্যন্ত একাদশী বাধ্যতামূলক পালন করিতে হবে, এটা শাস্ত্রীয় নির্দেশনা। তো সেই কথাটা বলতে গিয়ে আমি বলছি, যজাইনে বাহন আর শ্মশাইনে দানব এই দুইটি সমান। কারণ এই শ্মশানের দানব যেমন যারে পায়, বুড়ি চুরি পায় না তারে ধরে, আর একাদশী দ্বাদশী কোনো কিছু মানে না, যাজনীয় ক্রিয়া যারা করে। এই কথা বলায় ভাঙার থেকে এই আমার বাবাও জানে, মানবেন্দ্রও জানে, কিন্তু আমি কথাটা বলি, একটা কথা না বলে পারছি না। আমাকে অপমান করার জন্য ভাঙা বাজারের মধ্যে, ভাঙা টাউনের সমস্ত ব্রাহ্মণ এক হয়ে আমাকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, সেদিন আমি নামও বলে দিতে পারি, এরাও ওখানে সেদিন ছিল। কিন্তু এই জাতি একটাও বুঝিল না, ওরা গোপনে, মানে আমাকে আগে না ডেকে, তা আমি বলছিলাম সমাজে বসুন, তারপরে বসেনি। কিন্তু তারা ওখানে আমাকে অপমান, আমাকে মারার জন্য পর্যন্ত ব্যস্ত হয়ে গেলেন। আজকে নাম বলে দেব, কারণ আর বেশি দিন আপনাদের মাঝে হয়তো থাকতে পারবো না। আমার শারীরিক অবস্থাও ভালো না, আর দেশের অবস্থাও ভালো না। কবে কখন কোন দিন চলে যাই বলতে পারি না। কিন্তু বলে দেই, এই যে রাক্ষসগুলোকে একটু চিনে নিতে হবে, এই ধর্মবিদ্বেষীগুলোকে চিনে নিতে হবে, এরা এই সনাতনের পয়জনগুলোকে চিনে নিতে হবে। এরা আমার ধর্মের এবং জাতির কত ক্ষতি করেছে, এগুলোকে চিনে চিনে, মুখ চিনে চিনে রাখতে হবে। এটা যন্ত্রণাদায়ক কথা। এ কথাটা বলায় যদি আমাকে অ্যাটাক করার জন্য ভাঙা বাজারের উপরে সুবোধ পণ্ডিতের ঘরে সুবোধ পণ্ডিতকে ডেকে আমাকে অপমান করার জন্য এরা ব্যস্ত হয়েছিল। আমার অন্য কাউকে ডাকবে না, অন্য কাউকে না, শুধু আমাকে। এই কারণগুলো করেছিল এই ভাঙা থানার সম্পূর্ণ ব্রাহ্মণ সম্প্রদায়। এজন্য এই ব্রাহ্মণ সম্প্রদায় এক সময় আমাদের এই সনাতন ধর্মের ক্ষতিকারক মূল পয়জন। এই রাক্ষসের গ্রুপগুলো বলেই যাব, আর তাতে আমার ভাগ্যে যা হবে হবে। কারণ যত বাধা দেবে তত মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে যাবে। হাতে গোনা কয়েকজন ব্যক্তি শুধু জাননি যারা সত্যিকার অর্থে ব্রাহ্মণ হয়েছে। কারণ প্রকৃত ব্রাহ্মণকে আমি প্রণাম করি, আমি তার দাস হয়ে থাকতে চাই, যাদের মধ্যে জাতি হিংসা নাই, যাদের মধ্যে কোনো বর্ণ হিংসা নাই, যারা কোনো মানুষে মানুষে ভেদাভেদ না ছড়ায়। আমি এই ব্রাহ্মণকে সত্য প্রণতি জ্ঞাপন করি, তাদের চরণের দাস হয়ে থাকতে চাই। কিন্তু যারা আমাদের মধ্যে বর্ণবাদ ছড়াতে চাবে, যারা বর্ণবাদ নিয়ে
হিংসা নিন্দা করে মানুষকে চুষে খাওয়ার একটা কল করবে, তাদেরকে কোনোদিন আমি মেনে নেব না। আমি নয়, আমার অনুসারী যারা আছে তারাও কোনোদিন মেনে নেবে না। কি আপনারা কি একমত না দুই মত? রাধে রাধে। আপনারা সনাতনী নয়? তাহলে কি বর্ণবাদ চান? বর্ণবাদ চান? আরে সূচনা করে দিয়ে যায়, একদিন কাজ হবে। একেবারে কিছু বলবো না, আজকে বলবো না, কালকে বলবো না, তাহলে আর কেউ বলবে না। এই বাংলাদেশে পাঠক আছে কিন্তু বলে না কেউ। আমার চেয়ে জ্ঞানীজন আছে, আমার চেয়ে শাস্ত্রজ্ঞ আছে, কিন্তু কেউ কাউকে বলতে চায় না। অন্যায় করে যাবে, অন্যায় যে করে আর যে সহে, দুইজনেই সমান অপরাধী। কি অপরাধী না বাবা? দুজন তো সমান। তাহলে আমার ধর্মে, আমার ধর্ম একটা, তার নাম কি? সনাতন। তাহলে সনাতনে কোনো বিভেদ থাকবে না, এক পিতা এক ধর্ম, সেই ধর্মে কোনো জাতাজাতির কল থাকবে না। আমরা ওটা মানি না। আমি মানি তাকে, যদি সাধন করে কেউ উন্নত হতে পারে, সে যে কুলের ছেলে হোক, তাকে ব্রহ্মতত্ত্ব জ্ঞান যিনি উপলব্ধি করিয়াছেন, তাকে প্রণাম করা কোনো বাধা নেই। তাই যাক, আর দীর্ঘায়ী করবো না। কত বাজে বাবা? আমার শারীরিক দিক থেকে যদিও কথা বলি, কিন্তু আমার একটু শরীরটা নরম হয়ে আসছে। আমার গিয়ে আবার এখন হসপিটালে একটু ঢুকতে হবে। তাই কৃপা করে আপনাদের কাছে আমার একটা প্রার্থনা, যারা যেখান থেকে এসেছেন, শুদ্ধ চিত্তটা, নিরামিষ খেলেও হবে না। যদি নিরামিষ ভোজী হলেন, কিন্তু শুদ্ধ চিত্ত যদি না হয়, তাহলে মানব জীবনের পরিপূর্ণতা আসবে না। আর আপনার নিজ ধর্মকে ভালোবাসার জন্য প্রেমের দুয়ার খুলে দিন। স্বধর্মকে ভালোবাসতে শিখুন। নিজের স্বধর্মটাকে ভালো না বাসতে পারলে কিন্তু হবে না। আমি তাকেই ভালোবাসি যে যে ধর্মে জন্মগ্রহণ করছে, তার সেই নিজ ধর্মটাকে যে সঠিকভাবে প্রতিপালন করতে পারে। যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না, সে অন্যের ধর্মকে ভালোবাসতে জানে না। যে অন্যের ধর্মকে ভালোবাসতে জানে না, সে তার নিজের ধর্মকেও ভালোবাসতে জানে না। তাহলে আমি আজকে যারা এসেছেন, আমি সবিনয়ে প্রার্থনা করি, আমার কথার মধ্যে দিয়ে অনেক ভুল ত্রুটি আছে। আজকে কথা বলার শক্তিটাও নেই, ভক্তিটাও নেই, তথাপি আপনাদের চরণের কৃপায় যতটুকু সময় বসে থাকলাম, কৃপা করবেন আগামী দিন যদি মহাপ্রভু রাখেন, জয় নিতাই, জয় নিতাই। কেউ উঠবেন না, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবেন না, একজনও যাবেন না। আবার ওরা একটু কীর্তন করবে, এজন্য সময় আমাদের আরো 20 মিনিট কেটে যাবে। তাই আমার আলোচনার মধ্যে ভুল ত্রুটি যাই হয়, নিজ সন্তান রূপে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার যদি কোনোদিন দেখা হয়, তাহলে তত্ত্ব বিষয়ে কিংবা আরো গভীরে আলোচনা করার চেষ্টা করব। কিন্তু আজকে আমার পক্ষে একটু, আগামী দিন যদি মহাপ্রভু দেহ সুস্থ রাখে, রাখতেও পারে, নাও রাখতে পারে, এটা তার ইচ্ছা। তিনি যাহা করবেন এটাই আমার মঙ্গলময়। আমার মঙ্গলময় হরি, আমার জন্য যাহা কিছু করবেন এটাই মঙ্গল, এটা কখনো অমঙ্গল নয়। তাই কৃপা করে ভুল ত্রুটি ক্ষমা করে আপনাদের শ্রীচরণে জায়গা দেবেন। আর ওরা কীর্তন করবেন, একটু বসে বসে কীর্তন আস্বাদন করুন। নাম না করা পর্যন্ত কেউ উঠবেন না। জয় নিতাই, জয় গৌর হরি বল। আজকের মতো হরিকথা এখানে বিশ্রাম রহিল।